লাগিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের ওই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি কর লাগিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি রে মন কর লাগিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি ইয়া তো বাঁচার আশা তোমার ইয়া তো বাঁচার আশা তোমার নিমিষেতে হবে চুরমার ইয়া তো বাঁচার আশা তোমার নিমিষেতে হবে চোরবার কেউ বা ডাকবে মামা বলে সাড়া দেবে না জননী কর লাগিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি সুবহানাল্লাহ হবে না বাবা আর একজন ব্যক্তি 1000 টাকা সুবহানাল্লাহ ওগো আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করো দেখুন বাবাজি আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সমস্ত সাহাবীকে বলল গো আমার সাহাবীরা শুনে নাও সুবহানাল্লাহ কি নাম আব্দুল করিম সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছি আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন আমিন ওগো আমার আব্বা জীবনেরা আল্লাহর নবী ওয়াসর নয়নে কান্না করে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মুস্তাফাকে আঘাত করবে বাবাজি আমার চাবুক মারবে নবী মুস্তাফা হুজরাখানায় বাবা আরাম করে জব্বা মোবারক খুলে দিয়ে যাও আজ যেমন জব্বা মোবারকটা খুলে দাও হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাবুকটা ফেলে দি আমার নবী মুস্তাফার মোহরে নবুয়তে চুমা দিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনাকে চাবুক মারার উদ্দেশ্য ছিল না আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল এটা যে মোহরে নবুয়তে চুমা দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিয়ে দিলে জান্নাতি হওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই উদ্দেশ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মোহরে নবুয়তে চুমা দিয়ে যাও ওগো আমার আব্বা জীবনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেন অসুস্থ রয়েছে নবী আমার বিছানায় আরাম করে এখন অবস্থায় বাবা সমস্ত বাবা সাহাবীরা একের পর এক আসি আল্লাহ নবীকে আপনার দেখে চলে যায় এইদিকে বাবা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছে বাবা ওগো আমার আব্বা জীবনেরা আল্লাহর নবী দুনিয়া থেকে যেন ওয়াফাত হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবা
বাবা এখানে অবস্থায় সাইয়্যিদুল মালায়েকা আপনার জিবরিল ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী দরজায় যখন বাবা হাজির হয়ে গেল, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে আপনার ভিতর থেকে আপনার যখন বাইরে থেকে সালাম দাও বলল কে গো? বলে আমি হলাম আরবিয়ান মুসাফির। বলল কি জন্য এসেছো? বলে আমি আমার নবীর সঙ্গে দেখা করার জন্য। বলে যাও আজকে চলে যাও, আমার নবীর শরীর মোবারকটা বড় ভালো নাই গো, আজকে দেখা হবে না, আজকে তোমরা চলে যাও চলে যাও। ইসরাইল আলাইহিস সালাম বাবা যে ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতার নাম হলো ইসরাইল ফেরেশতা। ও আমার আব্বা জীবনেরা বলল যাও আজকে দেখা হবে না, অন্য একদিন চলে আসা। আবার দ্বিতীয় দিন এসেছে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বাবা আপনার আওয়াজ দিল, বলল কে গো? বলে আমি হলাম আরবিয়ান মুসাফির। বলল কি জন্য এসেছে? বলে আমার নবীজির সঙ্গে দেখা করে দেয়া। বলল যাও চলে যাও, আজকে নবীজির সঙ্গে দেখা হবে না, আমার নবীজি আজকে অসুস্থ, নবী আমার বিছানায় সজ্জিত। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা এইদিকে বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আয়েশা গো, ও আয়েশা শোনো শোনো, আজকে তোমার আব্বা জানকে বলে দাও ওই মদিনার মসজিদে ইমামতিটা যেন করে। আমি আজ যেতে পারবো না, আমি নামাজ পড়াতে যেতে পারবো না, তোমার আব্বা জানকে বলে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল হুজুর গো, আমার আব্বা জানকে আপনি বলছেন, আপনার জামাই আলী আছে আর অন্য অন্য সাহাবী আছে, আপনি কেন তাদেরকে বলেন না? বলে আয়েশা এই জন্য বলি নাই, কমেরা বলবে হয়তো নবী মুস্তাফার জামাই বলে নামাজ পড়ো মতো অনুমতিটা দিয়ে দিল, তোমার আব্বা যা আমার শ্বশুর হয় তোমার সঙ্গে বিয়ে হয়েছে বলে, তবে তোমার আব্বা জানকে বলে দাও আজকে মদিনার মসজিদে ইমামতিটা করে। এইদিকে বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলে দিল, আমার নবীজি আয়েশাকে বলতার আয়েশা গো, আজকে তুমি আমাকে ওই মদিনার মসজিদের দিকে উঁচু করে ধরো, আমাকে একটু ধরো, আমি মদিনার মসজিদের দিকে উঁচু করে ধরো। যখন বাবাজি মস্তক মোবারকটা উঁচু করে যখন ধরলো, আল্লাহর নবী যখন বাবা ওই মদিনার মসজিদের দিকে তাকায় গো, আমার নবীজির চোখ মোবারক দিয়ে টস টস করে যেন পানি পড়তেছে, টস টস করে পানি পড়তেছে। নবী আমার বলল, আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর আপনি কেন কান্না করি, আপনার এত কিসের দুঃখ ইয়া রাসূলুল্লাহ? বলে আয়েশা গো, আজকের কান্নাটা দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না। বলে কেমন করে ইয়া রাসূলুল্লাহ? বলে আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে যায়, আমি যদি নাও থাকে এইভাবে কিয়ামত পর্যন্ত আমার প্রতিনিধি চালু হয়ে গেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বাবা ওয়াফাত হয়ে যাবে। আবার এইদিকে ইসরাইল আলাইহিস সালাম এসে আবার দরজায় হাজির হয়ে গেল। আল্লাহর নবীর আপনার দরজার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব কে আপনার যেন সালাম দেয়। মা ফাতেমা
জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাবেন কে গো আপনার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে বলে ফাতেমা যে ব্যক্তিটা এসেছে ওই ব্যক্তিটাকে ভিতরে আসার অনুমতি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে ফাতেমা তুমি অনুমতি দিয়ে দাও, যে ব্যক্তি একদিন দুই দিন ফিরে গেছে ওই ব্যক্তিকে আসার অনুমতিটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বলছে ফাতেমা গো তুমি যেই ব্যক্তিটাকে বারবার করে ফিরিয়ে দাও ওই ব্যক্তিটাকে কি তুমি চেনো? বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো চিনি না। বলে ফাতেমা ওই ব্যক্তিটা তুমি একটু পর্দার ভিতরে যাও, ওই ব্যক্তিটা যেমন তেমন ব্যক্তি নয়, ওই মানুষটা দুনিয়ার কোন মানুষ নয়, ওটা হলো আল্লাহর ফারেশতা। বলে ফাতেমা গো চার বাড়িতে একবার গেলি আর কোনদিন ফিরে খালি হাতে আসে না। ও ফাতেমা তুমি তাকে 2 দিন ফিরিয়ে দিয়েছো রে ফাতেমা, আজকে এসেছে রে ফাতেমা, ওটা হলো ইসরাইল আলাইহিস সালাম। যেই ফারেশতাটা জান কবজ করে রে ফাতেমা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ইসরাইল তুমি যে আমার কাছে এসেছো, ও ইসরাইল শোনো শোনো আমার জান কবজের জন্য এসেছো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা হুজুর আপনার ইচ্ছা, আপনি থাকতেও পারেন যেতেও পারেন, এটা আপনার ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? নবী মুস্তাফার ইচ্ছা। আজকে অনেকেই বলে যে নবী গায়েবের খবর দিতে পারে না, বলে না কি গো বলে না? অনেকেই বলে নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর দিতে পারে না, হাজির নাজির হতে পারে না। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। চিন্তা করে দেখুন বেরাদার আজিজানে মুহতারাম, নবী মুস্তাফা আজকে এই জায়গাতে যে জলসা চলছে এই খবরও আমার নবী মুস্তাফা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দুরূদ শরীফ পাঠ করছে, তার বাপের নাম কি, তার দাদার নাম কি, তার গ্রামের নাম কি, সমস্ত খবর আমার নবী মুস্তাফা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যদি ইচ্ছা করেন তো সুবহানাল্লাহ আপন আশিকের বাড়িতে এসে আমার নবী মুস্তাফা এই দুরূদ শরীফ আপনার শ্রবণ করে। শুধু এটাই নয়, সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে আমার নবী মুস্তাফার রূহ মুবারক উপস্থিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার আজিজানে মুহতারাম, অনেকেই বলে নবী মুস্তাফা কিছু দিতে পারে না, হাজির নাজির হতে পারে না, ইলমে গায়বের খবর জানে না। বিরাদার আজিজানে মুহতারাম, নবী মুস্তাফার সুবহানাল্লাহি ওয়া হামদিহি চিন্তা করে দেখুন একজন পয়গম্বর যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আল্লাহর কোরআন বলছে, কি বলছে? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আজকে অনেকেই বলে হায়াত মওতের মালিক আল্লাহ, নবী মুস্তাফা কিছুই করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, এমন পাওয়ার দিয়েছে বলে আল্লাহ ওয়ালারা সুবহানাল্লাহি ওয়া হামদিহি যেটা ইচ্ছা করেন সেটাই করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা
যেটা ইচ্ছা করেন সেটাই করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী তো দূরের কথা, আল্লাহর ওলিগণ মুর্দাকে জিন্দা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বড় পীর গাউসে আজম মুর্দাকে জিন্দা বানায়নি, বানিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলছে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। বলে ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা বানিয়ে দিত। শুধু এটাই নয়, সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আপনার মুজিজা দিয়েছিল যে ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতানির বাড়িতে আজকে কি খাবে, কি খাবার রয়েছে, আগামী কাল কি খাবে, গতকালকে কি খেয়েছে, এই সমস্ত খবর ঈসা আলাইহিস সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের চাইতে কি আমার নবীর পাওয়ার কম? ঈসা আলাইহিস সালামেরও তো নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? তিনার উম্মত উম্মতানির ঘরে কি খাবার আজকে আছে, কতজন ব্যক্তি খাবে, কি দিয়ে খাবে, আগামী কাল কি খাবে, গতকালকে কি খেয়েছে, সমস্ত খবর ঈসা আলাইহিস সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মনে করেন সৌদি আরব থেকে আর আপনার মক্কাতুল মুকাররমার থেকে ভারতবর্ষে আব্দুল করিম সাহেব এই বেলিয়াসামপুরের কি খাবে এ খবর ঈসা আলাইহিস সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের আব্দুর রহমান সাহেব কি খেয়েছে আজকে, ঈসা আলাইহিস সালাম এ খবর দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানে কি খাবার আজকে আব্দুল রহমান সাহেব কি খাবেন এ খবর ঈসা আলাইহিস সালাম দিয়ে দিতেন। তুরস্কে সুবহানাল্লাহ এরদোগান কি খাবে, বিরাদার আজিজের মুহতারাম ঈসা আলাইহিস সালাম এ খবর দিয়ে দিতেন। তো সুবহানাল্লাহ, একজন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত তার উম্মত উম্মতানির আপনার খবর দিয়ে দিতেন। এর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যদি বলে দিতে পারে যে আজকে আমার উম্মত উম্মতানি কি খাবে, এই খবর ঈসা আলাইহিস সালাম দিতে পারে, তো আমার নবী দিতে পারে না? যে বলবে পারবে না, জানতে হবে ও আবু জাহেলের খালাই তো ভাই, ঠিক কি না? ওর ইমানে ঘুণ লেগেছে, ওকে ভাইরাসে ধরেছে। বেরাদার আজিজান মুহতারাম, শুধু এটাই নয়, আল্লাহর কোরআন কি বলছে? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া ইউনাব্বিকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখুরু ফি বুয়ুতিকুম। বলছে শুধু এটাই নয়, ঈসা আলাইহিস সালাম আরে মুর্দাকে তো জিন্দা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনার ইহুদি বলছে ঈসা আলাইহিস সালামকে এখানে কি আছে, বলে একটা কবর আছে। কতদিনকার কবর? বলে 1000 বছর আগেকার কবর। বলে সুবহানাল্লাহ। একে যদি মুর্দা, এ তো 1000 বছর আগে ইন্তিকাল করেছে, শরীরের হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেছে, গোশতগুলো মিশে গেছে, তুমি যদি একে জিন্দা বানিয়ে দিতে পারো তো কলেমা পড়ে তোমাকে ঈসা পয়গম্বর বলে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম বলছে, এই আল্লাহর বান্দা, এখানে কি শুয়ে আছো, তুমি সঙ্গে সঙ্গে উঠে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ঈসা আলাইহিস সালামের সামনে আপনার ওই ব্যক্তি হাজির হয়ে গেল। একটা কিতাবের মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালামের নিকটে একজন ব্যক্তি যাওয়ার পরে বলছে, হুজুর আমার বউকে খুব ভালোবাসতাম, আমি খুব আই লাভ ইউ করতাম। বলে তার বেশ ভালোই তো, তো এখানে কেন? বলে কবর 4 মাস হয়ে গেল কিন্তু কবরের কাছ থেকে সরে না, কবরের কাছ থেকে পালিয়ে যাই না। বেরাদার আজিজান মুহতারাম, এতটা ভালোবাসো? বলে হ্যাঁ এতটাই ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে কোন কবরটা? বলে এই কবরটা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেরাদার আজিজান মুহতারাম ইশারা করলো, এই কবরবাসী আমার সামনে উঠে দাঁড়িয়ে যাও। উঠে দাঁড়িয়ে যাচ্ছে তো একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের ভুল হয়নি। কোন নবী ভুল করেন না, কোন নবী ভুল করেন না। আর যে ভুল করবে সে নবী হতে পারে না, ঠিক কি না? অনেকেই বলে আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল ভুল করে, এটা ভুল কথা। আল্লাহর হুকুমে গন্ধম খেয়েছে, আর যদি আল্লাহ পাকের এটা হুকুমই না থাকতো তো আমরা আসতাম? তো
আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ানোর পরে পাঠানো হয়েছে জমির দুনিয়াতে, ভুল করেননি নবীগণ, ভুল করেনি। তো বলছে হুজুর এটা তো পুরুষ মানুষ, তাহলে তো মিস্টেক হয়ে গেছে, আমার বউর কবর এটা হবে। সুবহানাল্লাহ। আপনার বললো এই কবরবাসী উঠো, সঙ্গে সঙ্গে কুম্বিজিনিল্লাহ যখন বললো তো সুবহানাল্লাহ উঠে গেল। বিরাদার আজিজানে মুহতারাম, বলে হ্যাঁ হুজুর বউ পেয়েছি, এটাই আমার বউ। বিরাদার আজিজানে মুহতারাম, যে ব্যক্তিকে ওঠানো হলো ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে মুসলমান হলো, ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে ব্যক্তি আপনার বেঈমান হয়ে আবার আপনার ইন্তেকাল করলো, তো সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে, পয়গম্বরকে, নবীগণদের লাশ মোবারককে মাটিতে স্পর্শ করার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে খাওয়ার জন্য। আর যারা বলে নবী মাটির সাথে মরে মিশে গেছে, তাদের কথা শোনা যাবে? কখনো যাবে না। জানতে হবে। এ বুঝলেন, আবু জাহেল তো তখন ছিল, এখন আবু জাহেলকে যদি চিনতে হয় তো দুরুদ সালাম পড়বেন, ক্যাম করবেন, দেখবেন আবু জাহেলের ওই খালাইতে ভাই চটচট করে হাঁটতে লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িপাড়ার নাসিরউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন, আমিন। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার আজিজানে মুহতারাম, আল্লাহ ওয়ালাদেরকে পাওয়ার দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাত হবে। সুবহানাল্লাহ। তো ব্রাদার আজিজানে মুহতারাম, এহেন অবস্থায় ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা বিস্তারিত বয়ান। তো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সিনা মোবারকে হাত দিয়েছে। তো নবী আমার বলতে আরম্ভ করলো, এ ইসরাইল তুমি আস্তে হাত দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকে যেমন ভাবে হাত দিয়েছে দুনিয়ার কোন আপনার উম্মত উম্মতানের হাত দিয়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার উম্মত উম্মতানের জানটা কিভাবে বের করা হয়? বিরাদার আজিজানা মুহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দুনিয়া থেকে আপনার ওফাত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদিন হলো, 2 দিন হলো বেরাদার। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে ওফাত হয়ে যাচ্ছে, নবী আমার চলে যাচ্ছে বেরাদার। আমাদেরকে, আপনাকে, আমাকে সকলকে একদিন চলে যেতে হবে, ঠিক কি না? নবী আমার চলে গেছে, আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। তাই তো কবি বলছেন, ওই আমি চলে গেলাম আমায় তোমরা ভয়লা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কি গো, আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন, চলে যাবেন না? ও বলছে এত সহজে যাব না। আপনারা কি দুনিয়া ছেড়ে চলে যাবেন না? বলছে এবার যাব। আমার সাথে সবাই বলেন, হয়ে আমি চলে গেলাম আমায় তোমরা ভয়লা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাড়ি গাড়ি টাকা গড়ে যাহা করেছে সবকে জফালাইয়া জয়া কাজায় দেশে, টাকা পয়সা বানিয়ে গাড়ি যাহা করেছে সবকে জফালাইয়া জয়া কাজায় দেশে, ঠিক না? বলবেন না আপনারা? বলেন আমার সাথে সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। তবে তো যখন আর 2 দিন পরে যখন বুঝলেন পার্টির হবে, জুলুস হবে, তখন বলবেন দিতে হবে দিতে হবে। ওরে বাবা রে, বলে আর বলিস না, চিৎকার করে করে গলা বসে গেছে। হ্যাঁ
ওই কোন মৃত্যু করহমের জন্য গলা বসিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। এখানে গলা বসালে লাভ আছে, ঠিক না? হ্যাঁ, আপনার কাছে শুধু টিপাটিপি করে নিবে, তারপর আপনাকে আর চিনতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে যদি নবী মুস্তাফার মহব্বতে আপনি দরুদ পাঠ করেন তো সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আপনাকে সেই দিনকে আপনার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার আমরা জোরে জোরে বলি, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় বলল, হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় বলল, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না। আমরা মরে গেলে তো ভুলে যাবে, ঠিক কিনা? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, তারপর আর কোনো অস্তিত্ব থাকবে না। বেরাদার, হ্যাঁ, হয়তো বলবে আপনার দাদু, এটা আমার দাদুর কবর, এইটুকুনি বলবে। এখন তো আবার কবর জিয়ারত বন্ধ করে দিছে। হ্যাঁ, কিছু রেডিমেড মুসলমান আছে যারা বুঝলেন দোয়া করতে হবে না, 40 চাহারম কিছু করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, বুঝলেন? মরে গেলে বুঝলেন জমি জায়গা নিয়ে টানাটানি করবে। বাংলাদেশে দেখেন জালসা করে আসলাম, এই রমজানের আগে মোটামুটি প্রায় 40 দিন ছিলাম প্রোগ্রাম করতে। তো লাশ পড়ে আছে, জমি জায়গা নিয়ে আপনার চলছে ঝামেলা। তো ভাবেন বেরাদা, কুমিল্লা বাংলাদেশে আপনাদের দোয়াতে এগুলো ধরেন, বাংলাদেশ এখানে ওখানে যাই মোটামুটি হুজুরদের দোয়াই। আগামীতে ইনশাল্লাহ মাস 6 ভিতরে ইংল্যান্ডে যাব, মানে বাংলাদেশি লোকই দাওয়াত করেছে, মোটামুটি 5টা প্রোগ্রাম হয়েছে ইংল্যান্ডে। দোয়া করবেন ইনশাল্লাহ যাতে পৌঁছাতে পারি। তো বেরাদার আজিজানে মুহতারাম, আমরা সবাই একদিন মরে যাব বেরাদার, তাই তো কবি বলছেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় বলল, হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় বলল, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। बिरादार अजीजन मोहतराम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে গেলেন। নবী আমার ওফাত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এহেন অবস্থায় এখন সমস্ত সাহাবীর চোখ দিয়ে পানি অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। একদিন হয়ে গেল
2 দিন হয়ে গেল সমস্ত সাহাবীরা বাবা আমার রাসূলুল্লাহকে কোন জায়গায় দাফন করতে হবে, কোথায় দাফন করতে হবে কেউ বাবা সিদ্ধান্ত করতে পারে না, কেউ সিদ্ধান্ত করতে পারে না আমার নবী মুস্তাফাকে কোথায় দাফন করতে হবে, কোন জায়গায় করলে ভালো হয়। সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার বাচ্চারা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, আমার নবীকে আর আসবে না, আমার নবীকে কি আমরা আর দেখতে পাবো না। ব্রাদার আজিজান মুহতারাম, আল্লাহর নবী মিশ্র নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন জায়গায় বাবা দাফন করা হবে কেউ সিদ্ধান্ত করতে পারে না। কেউ বলছে শোনো গো আমার নবীকে হয়তো জান্নাতুল বাকিতে দাফন করব, ও গো তো আল্লাহ পাকের নবীজির রহমতে আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা যে জায়গায় জিনাদেরকে দাফন করা হয়েছে ওই জায়গায় দাফন করলে ভালো হয়। কেউ বলছে না না আল্লাহর নবীজির আব্বা জান আম্মা জানকে যে জায়গায় দাফন করা হয়েছে ওখানে করলে ভালো হয়। এই আনাগোনা আরম্ভ করেছে কিন্তু সিদ্ধান্ত করতে পারি না। বিরাদার আজিজানে মুহতারাম, সমস্ত সাহাবীরা বলল চলো এক কাজ করো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুবহানাল্লাহ বলছে 2টা গজল পড়তে হবে। কোন গজল পড়ব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনের গজল পড়ব চিন্তা না, এখন নবী আমার ওফাত হয়ে যাবে। চিন্তা করে দেখো না বাবা, নবী মুস্তাফা রোজা মোবারক এখন হবে, আল্লাহর নবীকে আপনার যেন দাফন মোবারক করা হবে। সমস্ত সাহাবীরা বলতে আরম্ভ করলো শোনো গো তবে চলো চলো আমার মা আয়েশার কাছে চলো। মা আয়েশাকে কি আল্লাহ নবী কিছু বলেছে? সমস্ত সাহাবীরা যখন বাবাজি আমার চলে গেল, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার পরে বলল ওগো আমার মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীজি আপনাকে কিছু বলে গেছে, বলুন বলো। বলল শোনো গো ওগো আমার নবীজির সাহাবীরা তোমরা সবাই শোনে না, একদিন আল্লাহর নবী আমার উরুর উপরে যেন মস্তক মোবারক দিয়া আরাম ফরমাতে ছিল। এখানে অবস্থায় আমার রাসূলুল্লাহ বলেছিল আয়েশা গো আমি যদি তোমার ঘরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চাই গো আয়েশা, তুমি কি আমাকে জায়গা দেবা গো আয়েশা? বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার ঘরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, এর চাইতে আমার ভাগ্য কি আছে বলো। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা এবার বলল শোনো গো ওগো আমার সাহাবী ভাইরা শোনো শোনো, চলো চলো ফয়সালা হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে আর জান্নাতুল বাকিতে দাফন করতে হবে না, আমার রাসূলুল্লাহকে মা খাদেমা আয়েশার ঘরে দাফন করতে হবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন দাফন মোবারক যেন বাবা হয়ে গেল। জানাজার নামাজের ইমামতি কেউ বাবা করে না, নবীজির উপর দিয়ে ইমামতি কেউ করবে এমন কোন ব্যক্তি নাই। আল্লাহর নবীজির জানাজার নামাজ সবাই নিজেই নিজে পড়ে যাও। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করে দেখুন বাবা, এখন আল্লাহর নবীর আপনার দাফন মোবারক হয়ে গেছে। মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা আয়েশা নবী মুস্তাফার রওজা মোবারকে ঘুমাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করে দেখুন বাবা, আল্লাহর নবীজির রওজা মোবারকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হারাম করে দেয়। ওগো আমার আব্বা জীবনেরা আমার নবীজি মা আয়েশাকে স্বপ্নের মধ্যে বলে দিল, ওগো আয়েশা আমার আর পরে তোমার আব্বা জানকে একটু জায়গা দিও, আমার আলীকে জায়গা দিও, আমার আবু বকরকে জায়গা দিও, আর আমার উমারে ফারুককেও দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবন মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ঘুমাতেন আরাম ফরমাতেন গো, যেই দিন থেকে বাবা আবু বকরের যেদিন থেকে ওয়াফাত হয়ে গেল, আবু বকরকে যেই দিন থেকে দাফন করা হলো, আর সেই দিন থেকে মা আয়েশা আর ঘুমায় না। এই জন্য ঘুমায় না, শ্বশুর আর জামাই ঘুমা যা, বেটি কেমন করে ঘুমাবে? ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতে আপনার পশু পাখি পর্যন্ত কান্না করে, লতা পাতা পর্যন্ত কান্না করে, মক্কার ছোট ছোট মদিনাতুল মুনাওয়ারা ছোট ছোট বাচ্চারাও যেন কান্না কাটে আরম্ভ করে দিয়েছে। বলে মা গো, আমরা কি আর নবীকে দেখতে পাবো না গো মা? আমাদেরকে কি আর আদর করে ডাকবে না গো মা? ছোট ছোট বাচ্চারাও একদিন দুই দিন তিন দিন ধরে বাবা, 4 দিন ধরে 7 দিন ধরে বাবা খাজলে না। সমস্ত মদিনাটা যেন বাবা হাহাকার হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বলে মা গো, আমার নবীজি কি আমাদেরকে আদর করবে না? আমাদের কাছে কি নবীজি আসবে না গো মা? ও বেরাদার, আমার এইদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি ওয়াফাতের পরে বাবা আর যেন বছর নয়নে কান্না করে। বেলাল নবী মুস্তাফার রওজাখানা জিয়ারত করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি আর মদিনায় থাকবো না, আমি আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি আর মদিনায় থাকবো না। সমস্ত সাহাবীদেরকে আপনার বেলাল বলতে আরম্ভ করলো, ভাই আবু বকর গো, ওগো ভাই উমর, আমি আর মদিনায় থাকবো না, আমি আর সহ্য করতে পারি না গো, আমার নবীজির ওয়াফাত সহ্য করতে পারে না। আবু বকর বলে, ভাই রে, আমি কি নবীকে মহব্বত করি না? তুমিও তো মহব্বত করো, আমিও তো মহব্বত করি। উমর ফারুক বলে, ভাই বেলাল শোনো শোনো, তোমাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে যাওয়া হবে না, তোমার জন্য গনিয়াতের মালের বেতন নির্ধারিত করে দাও। বলে শোনা গো, আমি আর মদিনায় থাকবো না। বলো বলো, আমি যদি মদিনায় থাকি গো, আমার নবীজি কি নামাজে আসবে? আমার নবীজি কি নামাজে আসবে গো? বেলালকে বলে, বেলাল রে, আজান দাও দাও, বেলাল আজান দাও। বলে ওগো আমার ভাইরা, তোমরা আমাকে আজান দিতে বলো না গো, বলো না,
আমার নবীজি কি নামাজে আসবে বলো বলো, আমার নবী কি নামাজে আসবে আমি আজান দিলে বলো। আগে যেমন নবীজি আমার আজান দিলে নামাজে আসতো, আজকে কি নবীজি নামাজে আসবে বলো। আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না গো। এবার বেলাল পুটলি গুলো বেঁধে নিয়ে বাবা ওই পারস্যের দিকে যেন চলে গেল। ও বাবা জি আমার, এই পারস্যর বেলাল আমার নবীজিকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব মৌলানা হিলালউদ্দিন রাজভী সাহেব, জনাব মৌলানা হিলালউদ্দিন রাজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরাদার মাহাতাওয়ালি সুবহানাল্লাহ 200 টাকা দান করেছে, হুজুরের হাতে দিবেন অসুবিধা নাই বিরাদার আজিজানে মুহতারাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই পারস্যর বেলাল যেন পারস্য চলে গেল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল বাবা, 6 মাস হয়ে গেল, কিন্তু আর বেলাল যেন আসে না। নবীজি একদিন বলছে স্বপ্নের মাধ্যমে, বেলাল রে আমি কি তোমাকে ভালোবাসি না রে বেলাল, তুমি কি আমার রোজা মোবারকটা জিয়ারত করতে চাও না? ও বিরাদার, যেমন বাবা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বাবা জানো ওই বেলাল মদিনায় হাজির হয়ে গেছে। যেমন হাজির হয়ে যাওয়া এই দিকে আনাগোন আরম্ভ হয়ে গেছে গো, কি আনাগোন আরম্ভ হয়েছে জানো গো, আজকে নবীজির সাহাবী বেলাল যেন এসেছে। বেলালকে বলছে বেলাল আজান দাও, বলে আমি আজান দিতে পারবো না। বলো বলো আজকে যদি আমি আজান দিই নবীজি কি নামাজে আসবে? বললো না না বেলাল পাগলামি করো না, আজান দাও দাও। কোন সাহাবীর কথাই শোনে না, বলল যাও হাসান হোসাইনের কথাও মান্য করবে না। এবার বেরাদার আজান দিয়ে দিল, আমার হোসাইনের কথা শোনা মোতাবেক বাবা সমস্ত মদিনার ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বেরিয়ে গেছে। আজকে নবীজির মুয়াজ্জিন বেলাল এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এসেছে, বেলাল আজকে আজান দিবে, আজকে বেলাল এসেছে। শোনো শোনো, আজকে নবীজির মুয়াজ্জিনকে দেখতে সবাই চলো। আবার কি নামাজে নবী এসেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে মহব্বত করার কারণে বাবা জান্নাতের হেলাল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন নবীকে বেশি বেশি মহব্বত করতে হবে। গোলাম হইয়া ডাকে আমি সাড়া দাও না গো আমায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? নবীর গোলাম। অনেকেই বলে নবীর গোলাম কেন হব? আল্লাহর গোলাম। আরে নবীর গোলাম যদি না হতে পারো আল্লাহর গোলাম কেমন করে হবে? তাই তো কবি বলছেন গোলাম হইয়া ডাকি আমি সাড়া দাও না গো আমায়, গোলাম হইয়া ডাকি আমি সাড়া দাও না গো আমার। ওমর দয়ার নবী গো আসে কত আমার, আরে গোলাম হইয়া ডাকে আমি সাড়া দাও না গো আমায়, গোলাম হইয়া ডাকে আমি সাড়া দাও না গো আমায়।
তোমার নরে জগৎ নোরানি তাই জিন্ন ইনসান দুরুদ পড়ে ফারিস্তা আসমানি জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু দুরুদ পড়ি না, জিন ইনসান ফারিস্তা সবাই নবীর প্রতি দুরুদ পড়ে। তাইতে বলছেন তোমার নরে জগৎ নোরানি তাই জিন্ন ইনসান দারুদ পড়ে ফারিস্তা আসমানি। তোমার নরে জগৎ নোরানি তাই জিন্ন ইনসান দারুদ পড়ে ফারিস্তা আসমানি। দরদ পড়ে দুনিয়া আরে দরদ মালা জপন করে আল্লাহ তাআলা। দরদ মালা জপন করে আল্লাহ তাআলা। গোলাম হইয়া ডাকে আমি সাড়া দাও না গো আমার। আরে দাঁড়িয়ে দেখতে পারবে না গো রহমতাল লিল আলামিন গো রহমতের ভান্ডার। আরে দাঁড়িয়ে দেখতে পারবে না গো রহমতাল লিল আলামিন গো রহমতের ভান্ডার। নবী কাঁদবে না যারা সবাই গুনেগার। আর সেদিনেতে তোমার আমার নবী হবেন জাবিন্দার। সেদিনেতে তোমার আমার নবী হবেন জাবিন্দার। গোলাম হইয়া ডাকে আমি সাড়া দাও না গো আমার।